ভারতের ডিফেন্স বাজেট ওভারঅল 15.3% বৃদ্ধি পেয়েছে এই বছর ডিফেন্স বাজেটে। 2025 সালে ভারতের ডিফেন্স বাজেট ছিল 6,81,000 কোটি রুপি। বর্তমানে সেই ডিফেন্স বাজেট করা হয়েছে 7,85,000 কোটি রুপি, অর্থাৎ 1,04,000 কোটি রুপি কিন্তু বৃদ্ধি পেয়েছে আমাদের ডিফেন্স বাজেটে। এটা ইউএস ডলারে বলতে গেলে ওই 94-95 বিলিয়নের আশেপাশে। তবে এই পুরো টাকাটাই কিন্তু আমাদের আর্ম ফোর্সকে মডার্নাইজ করার জন্য ব্যবহার করা হবে না। এর বেশিরভাগ টাকাটাই চলে যাবে কিন্তু আমাদের সোলজারদের স্যালারি, পেনশনে। আর যে টাকাটা আমাদের আর্ম ফোর্সকে মডার্নাইজ করার জন্য ব্যবহার করা হবে সেটা হচ্ছে 2,19,000 কোটি রুপি। এটাকে বিলিয়নে বলতে গেলে ওই 27-27.5 বিলিয়নের আশেপাশে। যদি বলা হয় যে অস্ত্র মডার্নাইজ করার জন্য যে টাকাটা ব্যবহার করা হচ্ছে এটা কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে, দেখুন এটা এবছর 21%-এরও বেশি বৃদ্ধি পেয়েছে। তবে আমি মনে করি যে ভারতের ডিফেন্স বাজেট আরও বেশি হওয়া প্রয়োজন। পৃথিবীর প্রতিটা দেশই কিন্তু এখন ডিফেন্স বাজেট বাড়াচ্ছে, ভারতেরও উচিত আরও বেশি ডিফেন্স বাজেট বাড়ানো। ইউএসের কথা বললে ইউএসের 2025 সালে ডিফেন্স বাজেট ছিল 850 বিলিয়নের কাছাকাছি। বর্তমানে ইউএসের ডিফেন্স বাজেট $1.5 ট্রিলিয়ন। ভাবুন, অনেক উন্নত দেশের কিন্তু জিডিপিও এত না যতটা ইউএসের ডিফেন্স বাজেট। আমাদের একটা প্রতিবেশী আছে, সেটা হচ্ছে চায়না। তাদের ডিফেন্স বাজেট তারা ক্লেম করে $246 বিলিয়ন, কিন্তু ইউএসের অনেক রিপোর্টে তারা প্রকাশ করেছে যে অ্যাকচুয়ালি চায়নার ডিফেন্স বাজেট এর থেকে অনেক বেশি, সেটা 450-500 বিলিয়নের কাছাকাছি। যদিও চায়না এটা স্বীকার করে না, তারা সবসময় ক্লেম করে যে তাদের ডিফেন্স বাজেট 247-48 বিলিয়নের আশেপাশে। আমাদের ক্ষেত্রে আমি মনে করি 94-95 বিলিয়ন ডলার্স ডিফেন্স বাজেট কিন্তু সাফিসিয়েন্ট না। কারণ আমাদের প্রতিবেশী 3টে দেশ বর্তমানে আমাদের শত্রু বলা যেতে পারে। চায়না, পাকিস্তান তো বটেই, এবং সঙ্গে অন্য একটা দেশ যেটা পূর্ব পাশের প্রতিবেশী দেশ বাংলাদেশ, এটাও কিন্তু আমাদের একরকম শত্রু দেশ বললেই চলে। অনেকেই হয়তো বলবে যে বাংলাদেশ আমাদের শত্রু দেশ না, সরকার চেঞ্জ হয়ে গেলে বাংলাদেশও পরিবর্তন হবে। এই বিষয়টা আমার একেবারেই বিশ্বাসযোগ্য মনে হয় না। ভবিষ্যতে যদি কোনোদিনও এই 3টে দেশের সঙ্গে একসঙ্গে ভারতের যুদ্ধ করতে হয় তাহলে কিন্তু এই 94-95 বিলিয়ন ডলার্সে আমাদের হবে না। আমাদের অ্যাটলিস্ট ডিফেন্স বাজেট 150 থেকে 200 বিলিয়ন ডলার্স হওয়া উচিত। আপনাদের কি মনে হয়? অবশ্যই তা কমেন্টে জানাবেন।